কথা বলবো এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আমাদের ইনপুট হেড সঞ্জয় ভদ্র। সঞ্জয়, 90 দিনেও চার্জশিট দিতে পারল না সিবিআই, জামিন হয়ে গেল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের। সিবিআই তদন্ত প্রক্রিয়া নিয়ে তো প্রশ্ন উঠছে একেবারেই। এবং সিবিআই যখন প্রাথমিকভাবে এই তদন্তভার তুলে নেয় তখন ঘটনা ঘটার ঠিক 5 দিনের মাথায় তাদের হাইকোর্ট থেকে যখন তাদের অর্ডার দেওয়া হয় যে সিবিআই এই ঘটনা তদন্ত করবে, সে সময় কিন্তু আমরা জানি যে তৎকালীন কলকাতা পুলিশের যে সিট গঠন করা হয়েছে তাদের অফিসাররা তারা যখন কলকাতা হাইকোর্টে উপস্থিত ছিলেন তাদের ওখানে একেবারে হাইকোর্ট প্রেমাইসের মধ্যে তারা কিন্তু তাদের সমস্ত কেস ডায়েরি সহ সমস্ত ডকুমেন্টস তারা কিন্তু ইমিডিয়েট যেগুলো ছিল সেগুলো তাদের হাতে তুলে দেয় এবং পরের দিন সকাল 10টার মধ্যে সিবিআই সিজিও অফিসে এসে তারা তাদের তদন্ত সংক্রান্ত সমস্ত তথ্য বা প্রমাণ যেগুলো তারা জোগাড় করেছিলেন সেগুলো তারা তুলে দেন। এরপরে বলা যেতে পারে পঞ্চম দিন থেকেই একেবারে কিন্তু ঘটনা ঘটার পঞ্চম দিন থেকেই সিবিআই কিন্তু এই পুরো তদন্ত শুরু করে দেয় এবং ষষ্ঠ দিনে ঘটনা ঘটার ষষ্ঠ দিনে আমরা জানি যে সে বাকি কাগজপত্র তারা পেয়ে যান এবং তারপর আমরা দেখি যে ইতিমধ্যে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিলেন সঞ্জয় রায়কে এই ঘটনার অন্যতম অভিযুক্ত বলে এবং তাকেও কাস্টাডি পেয়ে যায় এবং তার সেই কাস্টাডি তারা ইন্টারোগেশন করছিলেন এবং সেই ঘটনার প্রায় 26 দিন পর তারা প্রাক্তন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তাকে 11 বার জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেপ্তার করেন এবং তার পাশাপাশি প্রাক্তন আরজি করের যিনি সুপার ছিলেন সেই সন্দীপ ঘোষ তাকেও গ্রেপ্তার তারা করেন এই ঘটনার সঙ্গে। কিন্তু উল্লেখ্য যেটা বিষয় ছিল সেটা হলো সঞ্জয় রায়কে সরাসরি আরজি করের রেপ এবং মার্ডার কেসে তারা অভিযুক্ত করলো এবং সেই অনুযায়ী তারা রিমান্ড বা তদন্তটা এগিয়ে নিয়ে গেলেও এই ঘটনার অর্থাৎ মূল ঘটনা আরজি করের ধর্ষণ এবং খুনের মূল যে ঘটনা সেই কেসে তাদের গ্রেপ্তার করলো সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করলেও তাদের বিরুদ্ধে কিন্তু মূল ঘটনা অর্থাৎ ধর্ষণ এবং খুনের অভিযোগ তারা সেকশন কিন্তু তারা দায়ের করেননি। উল্টে যেটা দেখা গেল সেটা হলো যে সিবিআইয়ের পক্ষ থেকে ডিস্ট্রাকশন অফ এভিডেন্স অর্থাৎ প্রমাণাদি লোপাট করার একটা অভিযোগ আনা হয় এই দুজনের বিরুদ্ধে। তার পাশাপাশি ক্রিমিনাল কনস্পিরেসি সেটাও অভিযোগ আনা হয় এবং এই দুটো সেকশনই বলে নেওয়া ভালো যে এই ডিস্ট্রাকশন অফ এভিডেন্স যে সেকশন যে অভিযোগটি তাদের বিরুদ্ধে করা হয় এটা কিন্তু জামিনযোগ্য একটি অপরাধ। কিন্তু সিবিআই প্রথম দিন শিয়ালদা কোর্টে তারা কিন্তু দাবি করেছিল আইও যিনি সীমা পাহুজা তিনি রিমান্ড লেটারে তিনি যেটা লিখেছিলেন যে অভিজিৎ মণ্ডল প্রাক্তন টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ তারা কিভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত তারা প্রমাণাদি লোপাট করেছেন সম্পূর্ণভাবে তারা এই কথাগুলো বলেছিলেন। তখন কিন্তু জাজের পক্ষ থেকে যিনি বিচারক ছিলেন তিনি স্পষ্টভাবে বলেছিলেন দুটি কিন্তু জামিনযোগ্য ধারা, কিন্তু যদিও বা সিবিআই দাবি করছে এর পেছনে একটা বৃহত্তর সহজ ষড়যন্ত্র থাকতে পারে তাই জন্য সেই তদন্তের স্বার্থে তারা কিন্তু এদের দুজনের পিসি রিমান্ড দিচ্ছেন। পরবর্তীকালে এই দুজনের জুডিশিয়াল কাস্টাডি হয় এবং তারা কিন্তু দীর্ঘ প্রায় 2.5 মাস হয়ে গিয়েছে তারা কিন্তু এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে রয়েছেন। আমি যেটা আমাদের দর্শকদের জানাবো যে এই মুহূর্তে সন্দীপ ঘোষ তিনি প্রেসিডেন্সি জেলের পয়লা 22 ওয়ার্ডের 16 নম্বর ওয়ার্ডে তিনি রয়েছেন এবং তার পাশাপাশি আর মেডিকেল ওয়ার্ডের ঠিক পাশের যে ওয়ার্ডটি সেই ওয়ার্ডে 28 নম্বর ওয়ার্ডে কিন্তু আমরা জানি অভিজিৎ মণ্ডল এই মুহূর্তে রয়েছেন, তারা কিন্তু জেলে রয়েছেন। কিন্তু গত 90 দিন বারবার বিভিন্ন সময় অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে যখন বিভিন্ন সময় সিবিআইয়ের পক্ষ থেকে আদালতের সামনে পেশ করা হয় আদালত তাদের কিন্তু বারবার জিজ্ঞাসাবাদ করে তাদের বারবার কিন্তু জানতে চান যে আপনারা এই দুজনের বিরুদ্ধে আরজি করের ধর্ষণ এবং খুনের মামলা সংক্রান্ত কি তথ্য প্রমাণ এবং তাদের কানেকশনের কি প্রমাণ পেয়েছেন। বারবার তারা বলেছেন এই পুরো ঘটনাটি আমরা প্রোব করছি, আমরা তাদের ইন্টারোগেট করেছি, তারা প্রোব করছি, বিভিন্ন অ্যাঙ্গেল উঠে এসছে সেই লিডগুলো আমরা প্রোব করছি, আমরা যে মুহূর্তে আসবে আপনাকে জানাবো এবং তারা বলেন যে বৃহত্তর ষড়যন্ত্র এই ঘটনার পেছনে থাকতে পারে সেজন্য তাদের এই মুহূর্তে জামিন পাওয়া তাদের কিন্তু উচিত নয়। জামিনযোগ্য ধারায় এরা গ্রেপ্তার হলেও
শিয়ালদা কোর্ট পক্ষ থেকে তাদের কিন্তু জামিন দেওয়া হয়নি। কিন্তু দেখলাম যে সিবিআইয়ের পক্ষ থেকে ঘটনার তাদের গ্রেপ্তারের পর 90 দিন কেটে গেল, অর্থাৎ ম্যান্ডেটরি 90 ডেজ কেটে যাওয়া সত্ত্বেও তাদের বিরুদ্ধে চার্জশিট পেশে ব্যর্থ হলো সিবিআই। অর্থাৎ বলা যেতে পারে মূল যে ঘটনা ধর্ষণ এবং খুন সেটা তো বাদ দেওয়া গেল, যে ডিস্ট্রাকশন অফ এভিডেন্স, যে প্রমাণাদি লোপাট করার যে অভিযোগ এনেছিলেন তারা সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে, সেই সংক্রান্ত বিষয়ে তারা কিন্তু চার্জশিট ফাইল করতে ব্যর্থ হলেন এবং তার জন্য আজ কিন্তু বিচারক তাদের দুজনকেই কিন্তু জামিন দিয়ে দিয়েছেন। এবং এক্ষেত্রে বলা যেতে পারে সিবিআই গত প্রায় 3.5 মাস ধরে তাদের যে তদন্ত চলছে এবং এই কেসে দুটো অ্যাম্বিট বলা যেতে পারে, দুটো স্ট্রাকচারাল অ্যাম্বিট বলা যেতে পারে। একটা মূল ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে তারা সঞ্জয় রায়কে তারা অভিযুক্ত করেছেন, তার ট্রায়াল চলছে, ট্রায়াল প্রায় শেষ হওয়ার মুখে। তার পাশাপাশি প্রাক্তন টানা থানার ওসি এবং সন্দীপ ঘোষ প্রাক্তন সুপার, এই দুজনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে প্রমাণ লোপাটের যে অভিযোগ এনেছিলেন, সেই অভিযোগ তো তারা এনেছিলেন, কিন্তু সেই অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ তারা জোগাড় করতে পারেননি, সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেল। এবং তার ফলে আইন অনুযায়ী তাদের কিন্তু 90 দিনের মধ্যে চার্জশিট ফাইল না করার জন্য তাদের দুজনকেই বেল দিয়ে দেওয়া হলো, আমরা দেখতে পেলাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।